just wanna feel. I just wanna feel. 'Cause it's easy when I'm with you. I'm with you. So easy when you hold me. মন আমার আপনজন, ছুটি নাকি তার খুব প্রয়োজন। চলুন শুনি মনের কথা, আপন করি তাকে হৃদয়ে গাথা। মন আমাকে বলে আমাকে মুক্ত করো, আমি বলি চলো তোমাকে যুক্ত করি মুক্ত প্রাণের সবুজ আঙিনা। সেই সবুজ আঙিনা গাজীপুর সাফারি পার্কে আমরা যাচ্ছি পড়ালেখার বাইরেও নতুন এক পড়ালেখার উদ্দেশ্য। আর আপনারাও আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের কার্যক্রম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরিষার তেলের ঘ্রাণ মাখানো খিচুড়ির স্বাদ গ্রহণের মধ্য দিয়ে দিনটির শুরু, শিক্ষা ও বিনোদনের এক দারুণ অভিজ্ঞতা নিতে আজ আমরা বের হয়েছি গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে। ম্যামদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আর মহান আল্লাহর দরবারে দোয়ার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই শিক্ষা সফর যেন নিরাপদ, অর্থপূর্ণ ও সফল হয়। ম্যামদের দিক নির্দেশনায় শুরু হতে যাওয়া এই যাত্রা থেকে যেন নতুন অনেক কিছু শিখতে পারি এবং আনন্দের সাথে সুস্থভাবে ফিরে আসতে পারি। আল্লাহ যেন আমাদের সফরটি কবুল করেন এবং সহজ করে দেন। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের রে তো, একটু পরেই মিলবে দেখা, রেখা হইয়ালো। আল্লাহ নামটা রক্ষা কবচ, ডর কিসের রে তো, একটু পরেই মিলবে দেখা, রেখা হইয়ালো। মমতাময়ী শ্রেণী শিক্ষক ও সহযোগী অধ্যাপক সেলিনা ম্যামের অনুপ্রেরণাদায়ক বক্তব্য ও বিভাগীয় প্রধান ফারিয়া সুলতানা ম্যামের বাসে পদার্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমাদের বহুল প্রতীক্ষিত ভ্রমণ। ম্যামদের মাতৃত্ব সুলভ স্নেহে আগলে রেখে এই যাত্রার সূচনা যেহেতু হয়েই গিয়েছে, সুতরাং এখন সময় এসেছে উপভোগ করার। চলুন উপভোগ করি আমাদের যাত্রা। Playing silly games. Now you're saying slow it down, not right now. Then you wink at me and walk away. ये क्या किया मैं बेताब हो गया. तेरे बिना मुझे नहीं जीना. क्या यही प्यार है? बन जाओ तुम मेरे सनम. कैसे हुआ दिल खो गया. বাসে সবার নাচ গান আর তুমুল আনন্দের মাঝেই হঠাৎ সামনে এলো বিজয় সরণির সেই বিখ্যাত যানজট। কিছুক্ষণের জন্য থমকে গেলেও যানজট পার হয়ে টোল দিয়ে সেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলাম। মুহূর্তেই যেন পুরো দৃশ্য বদলে গেল। ফাঁকা রাস্তায় আমাদের আনন্দের রথ এবার ছুটছে একদম পূর্ণ গতিতে। এখন অপেক্ষা শুধু আকাশটা ছুঁয়ে দেখার। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ইংরেজিতে একটা বিখ্যাত প্রবাদ আছে, লাইফ ইজ লাইক আ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউ আর গনা গেট। লটারিও একদম তাই। সামান্য একটা টিকিটে যেমন ভাগ্য বদলে যেতে পারে, তেমনি এক টুকরো চকলেটেও কিন্তু নিমিষে খারাপ মেজাজ ভালো করে দিতে পারে।
বাসের ভেতরের আনন্দ উচ্ছ্বাস আর জ্যামের ক্লান্তি পেরিয়ে অবশেষে আমরা আমাদের বহু প্রতীক্ষিত গন্তব্য গাজীপুর সাফারি পার্কে পৌঁছে গেলাম। পার্কের ফটকে পৌঁছাতেই সবার চেহারায় যেন এক নতুন উত্তেজনার ঝলক দেখা গেল। বাস থেকে নেমে ম্যামদের সুনির্দিষ্ট নির্দেশে আমরা সকল শিক্ষার্থী অত্যন্ত সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে পার্কের মূল ফটকের ভেতর দিয়ে প্রবেশ করি। ভেতরে ঢোকার পরপরে আমাদের শ্রদ্ধেয় সেলিনা ম্যাম আমাদের সবাইকে একত্রিত করেন। তিনি পুরো শিক্ষা সফরের মূল পরিকল্পনা, নিরাপত্তার নিয়মকানুন সে বিষয়ে অত্যন্ত চমৎকার ও স্পষ্ট একটি ব্রিফিং দেন। ম্যামের এই দিক নির্দেশনা আমাদের পুরো দলটিকে যেন একটি নিয়মের মধ্যে এনে দিল। চলুন এখন জেনে নেওয়া যাক সাফারি পার্কের ইতিহাস। গাজীপুর সাফারি পার্ক মূলত দক্ষিণ এশিয়ার থাইল্যান্ডের সাফার ওয়ার্ল্ডের আদলে তৈরি করা একটি পার্ক। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পিয়ারাবাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে 4,909 একর শালবনের বিশাল এলাকা জুড়ে এই পার্কটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। 2009 সালে এর কাজ শুরু হলেও 2011 সালে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়। অবশেষে 2013 সালের 2 অক্টোবর পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ইকো ট্যুরিজমের বিকাশ, দেশি বিদেশি বন্য প্রাণীর বংশবৃদ্ধি ও সংরক্ষণ, গবেষণা ও শিক্ষার্থীদের বন্যপ্রাণী ও প্রকৃতি সম্পর্কে সরাসরি শিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছে এই গাজীপুর সাফারি পার্ক। এই পার্কটিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কোর সাফারি। আমরা এখন উপভোগ করতে যাচ্ছি কোর সাফারি। অবশ্য আপনাদের রেখে যাব না, আপনাদের সাথেই নিয়ে যাব। সকলেই উপভোগ করতে থাকেন। ধুম চলে ঝোড়ো হাওয়া কি আজ বলে, আজ না আজ না আজ ফিরবে না আর ঘরে। সূর্য চুপ চুপ করে লুকোচুরি মেঘের পাড়ে, আজ না আজ না আজ ডুববে না সে পাহাড়ে। গাজীপুর সাফারি পার্কের সবচেয়ে রোমাঞ্চকর ও মূল আকর্ষণই হলো এই কোর সাফারি। সাধারণ চিড়িয়াখানায় যেখানে প্রাণীরা খাঁচায় বন্দি থাকে আর মানুষ বাইরে থেকে দেখে থাকে, কোর সাফারির বিষয়টি একদম উল্টো। এখানে বিশাল বনভূমির বিশাল উন্মুক্ত এলাকায় বন্য প্রাণীরা মুক্তভাবে ঘুরে বেড়ায়, আর দর্শনার্থীরা সুরক্ষিত ও শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চড়ে তাদের খুব কাছ থেকে দেখার সুযোগ পান। এদের মধ্যে অন্যতম হচ্ছে হরিণ ও তৃণভোজী প্রাণী। এই জোনটি আকারে বেশ বড়। এখানে চিত্রা হরিণ, মায়া হরিণ, বিশাল আকৃতির সাম্বার হরিণ এবং বিরল প্রজাতির নীলগাই স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এখানে উল্লেখযোগ্য বানর লক্ষ্য করতে পারবেন আপনি। শুরুতেই রয়েছে কালো ভাল্লুকের আবাসস্থল। বুকের কাছে সাদা ভি আকৃতির দাগওয়ালা এই প্রাণীগুলো গাছে চড়তে ও সাঁতার কাটতে খুব উস্তাদ। এরপরে রয়েছে সিংহ সাফারি। এরা দলে একসাথে বসবাস করে। রোদ পোহানো আর খোলা মাঠে অলস শুয়ে থাকা এদের প্রধান কাজ। তবে এদের রাজকীয় ভঙ্গি আর গর্জন বেশ রোমাঞ্চকর। এরপরই আপনারা দেখতে পারবেন বাঘ, সুন্দর দোড়াকাটা দাগের রয়্যাল বেঙ্গল টাইগার। সিংহদের চেয়ে এদের বেশি চটপটে ও একা থাকতে পছন্দ করে। অতঃপর শেষ হলো আমাদের কোর সাফারি। এরপর আমরা হারিয়ে গিয়েছিলাম পাখির স্বর্গরাজ্যে। গাজীপুর সাফারি পার্কের পাখি অ্যাভিয়ারি দর্শনার্থীদের অন্যতম পছন্দের জায়গা। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শামসুন নাহার ম্যাম আমাদের সেই কথাই বলছিলেন। পাখির বৈচিত্র্য, মুক্ত উড়াল, পেলিকান ও ফ্লেমিঙ্গো সবকিছু তুলে ধরছিলেন খুব সুন্দর করে। অসাধারণ একটা মুহূর্ত ছিল। এরপর আমাদের ডিপার্টমেন্ট হেড ম্যাম আমাদের সামনে প্রজাপতির লাইফ সাইকেল খুব সুন্দরভাবে তুলে ধরেন। প্রজাপতির এটার পুরাটা হচ্ছে তোমার একটা লাইফ সাইকেলের বিভিন্ন স্টেজ গুলা থাকে। তো এই প্রজাপতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4টা স্টেজ, এটাকে বলে কমপ্লিট মেটামরফোসিস। তো এখানে হচ্ছে ডিম ফার্স্টে, ডিমের পরে লার্ভার পরে যে পিউপা, এই পিউপা ভিতরে কতগুলো মোল্টিং হয় তাদের আস্তে আস্তে। মোল্টিং হওয়ার পরে মোল্টিং মানে চেঞ্জ হয়, খোলস পরিবর্তন করতে গিয়ে আস্তে আস্তে তারপরে যে ভিতরে দেখো ছোট ছোট ওই পাখাগুলো তৈরি হয়, পা তৈরি হয়। এভাবে তৈরি হওয়ার পরে আস্তে করে খোলসটা ভেঙে পূর্ণাঙ্গ পরিণত হয়ে তারপরে সে উড়ে যায়। খুব ইন্টারেস্টিং এটা। এরপর আমরা জলহস্তির সৌন্দর্য অবলোকন করি
এবং পরক্ষণেই লক্ষ্য করি ট্যুরিস্ট পুলিশরা এসেছেন আমাদের অভ্যর্থনা জানানোর জন্য এবং তাদের সাথে ছিলেন সাফারি পার্ক সুপারভাইজার। উনি আমাদের বিস্তারিত ব্রিফ করেন এই সাফারি পার্ক সম্পর্কে, যা আমাদের জ্ঞানের পরিধির বিস্তৃতি লাভে অনেক সহায়ক ভূমিকা পালন করেছে। সাফারি পার্কে ময়ূর মুক্ত পরিবেশে ঘুরে বেড়ায় এবং আকাশে মেঘ জমলে রঙিন পেখম মেলে নাচতে ভালোবাসে। সাধারণ নীল ময়ূরের পাশাপাশি এখানে বিরল প্রজাতির সুন্দর সাদা ময়ূরও দেখতে পাওয়া যায়। অতঃপর সময় হলো মধ্যাহ্নভোজের। আমরাও এগিয়ে যাচ্ছি সেদিকেই। খাবারের মেনুতে ছিল মোরগ পোলাও আর কোমল পানীয়। আরও একটা স্পেশাল আইটেম ছিল, সেটা ছিল সদ্য বিদায়ী বিভাগীয় প্রধান অধ্যাপক সালমা ম্যামের পক্ষ থেকে দই মিষ্টির আয়োজন। ম্যামকে আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ করি, যে মানুষটি আমাদের সাথে না গিয়েও সর্বদাই আমাদের পাশে থাকেন। বেলা শেষ, এখন চলে যেতে হবে। বাসেই আমরা আমাদের লটারি নামক ভাগ্যকে নির্ধারণ করে ফেলি। তবে এক্ষেত্রে বলতে চাচ্ছি, আমাদের মাতৃতুল্য আমাদের শ্রেণী শিক্ষক সেলিনা ম্যামের লটারির সৌভাগ্য খুবই ভালো। তবে আমিও একজন লটারি বিজয়ী বলছি। আজকে হয়তো একটু পরেই পুরস্কারটি হাতে পেতে যাচ্ছি। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে, আজকে প্রোগ্রামের মধ্যমণি আমাদের নতুন ডিপার্টমেন্ট হেড ম্যামকে আমরা ছোট্ট একটা উপহারের মাধ্যমে বরণ করে নিই। ওনার সাথে কাটানো প্রথম ট্যুর সত্যই অসাধারণ একটা মুহূর্ত। ক্লাসরুমের বাইরে ওনাকে এত আন্তরিক ও অভিভাবক হিসাবে পাশে পাওয়াটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা ছিল। ওনার নতুন এই পথ চলার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।